নমস্কার বন্ধুরা, আমি আজকে মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো। পুঁইশাকগুলো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আমি এবারে কেটে নেব বেগুন। বেগুনগুলোকেও আমি 4 পিস করে কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবারে কেটে নেব কুমড়ো। কুমড়োগুলোর ছাল ছাড়িয়ে আমি আলুর মতো পিস পিস করে নিচ্ছি। কুমড়োগুলো কাটা হয়ে গেলে আমি সব সবজিগুলো নুন জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখানে একটি টমেটো আমি কেটে রাখছি। টমেটো কাটা হয়ে গেছে, এবার ওভেনে আমি কড়া বসিয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে আসলে আগে থেকে হলুদ ও নুন মাখানো মাছের মাথাগুলো এবারে কড়াইতে ছেড়ে দেব। কড়াইতে মাছের মাথাগুলো আমার ছাড়া হয়ে গেছে। এবার ভালো করে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব। ভালো করে ভাজার পর মাছের মাথাগুলো আমি একটি পাত্রে তুলে রাখছি। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে থাকা ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দেব। এরপর আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আলুগুলো ছাড়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকব। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করতে করতে 1 চামচ নুন ও 1/2 চামচ হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর আলুগুলো একটু ভাজা হয়ে আসলে ওই আলুগুলোর মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো একে একে দিয়ে দেব। আলু ও কুমড়োগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পুঁইশাকগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পুঁইশাকগুলো দেওয়ার পর আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। সবজিগুলো নাড়াচাড়া করে এবার পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম। এবার বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম।
এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর একে একে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা পরেও জল দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা চেলা করা কাঁচা লঙ্কা। সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য কড়াটা ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও রেসিপিটি ভাতের সাথে এনজয় করুন।